হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী.সায়ন্তন ব্লগ। তো আজকে আমি বড়মশের আবদারে বিরিয়ানি রান্না করতে চলেছি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মাংসতে আমি যেগুলো অ্যাড করব সেগুলো আমি এখানে কেটে নিয়েছি, জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বিরিয়ানি চাল সিদ্ধ করার আগে আমি জলে যেগুলো অ্যাড করব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু সাদা তেল আর লবণ। এইটা যখন জলটা ভালো করে ফুটে যাবে তখনই এগুলো অ্যাড করবে। জলের সাথে এগুলো ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর আমি বিরিয়ানির চালটা তুলে দিচ্ছি। তারপর মাংসের জন্য আদা রসুন আমি পেস্ট করে নিলাম মিক্সারে। এখানে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমার বিরিয়ানির চাল সিদ্ধ করা হয়ে গেছে, আর বিরিয়ানির চালটা বেশি সিদ্ধ করবে না, 1 ফুট বাকি থাকবে এরকম নামিয়ে নেবে, নাহলে নরম হয়ে যাবে। এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেবে। এরপর আমি একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিচ্ছি। তারপর আমি মাংসের মশলাগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করব। পেঁয়াজগুলো যখন এরকম হালকা লাল লাল হয়ে যাবে তারপরে আদা রসুনের পেস্টটা দেবে। এরপরে আমরা যেগুলো অ্যাড করছি তোমাদেরকে দেখাচ্ছি। নুন, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। তারপরে আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটোগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে, ওর থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এবার ভালোভাবে কষে নেব। আর এই মাংসটাতে আমি 1 ফোঁটা জলও দেব না, জল ছাড়া যেহেতু করব তাই আমি লো হিট করে রেখে দেবো, একদম লো হিটে রান্নাটা করব। চলো দেখা যাক এবার মাংসটা কতদূর কী হলো। মাংসটা থেকে এখন দেখো জল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি মাংসটা সিদ্ধ করে নেব। তারপর আমি নামিয়ে গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে তো আমার মাংস রান্না কমপ্লিট হয়েই গেছে। বিরিয়ানিতে আমি যেগুলো অ্যাড করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ঘি নিয়ে নিয়েছি, আর আতর, কেওড়া জল, গোলাপ জল, আর এখানে কাঁচা দুধে এগুলো মিক্সড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মাংসটা তো নামিয়ে নিয়েছি। আর ভাতটাও এরকম ঝরঝরে করবে, ভাত যেন না গলে যায়, এটাই খেয়াল রাখবে। এগুলো এখন আমি মিক্সড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। 2 চামচের মতন গোলাপ জল নিয়েছি, 1 চামচের মতন কেওড়া জল নিয়েছি, আর 2 ফোঁটা আতর দিয়েছি। এখানে আমি সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এখানে লেয়ার করে করে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিলাম, তারপরে ওই কেওড়া জল, আতর জল, যে জলটা বানালাম ওটা অ্যাড করে দিলাম। তারপরে মশলা দিয়েছি, তারপরে মাংসটা অ্যাড করে দিয়েছি। এরকম করে 3টে লেয়ার দিয়েছিলাম। তোমাদেরকে আমি একেবারে লেয়ারটা করে নিয়ে দেখাচ্ছি। এখানে আমার লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা জায়গায় আটা মেখে নিয়েছিলাম, আটাটা মেখে হাঁড়ির মুখে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে 20 মিনিটের মতন স্টিম করে নিয়েছিলাম। এখানে আমার বিরিয়ানি রান্না করা তো কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাটা তো আমার বরের খুব পছন্দ হয়েছে। আর এই গরমে তো আমি তো নাজেহাল হয়ে পড়েছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। বাই বাই।